একদিন এক মহিলা সে রাস্তার দিকে হেঁটে হেঁটে যাওয়ার পর একটি মাটির কলসি। মা, তুমি এসেছো? তোমরা নিয়ে আমাদের অনেক চিন্তা হচ্ছিল। হ্যাঁ মা, চিন্তায় তো আমরা কিচ্ছু খাইনি। এই বুঝি তোমার দুই মেয়ে? বাহ, ভারী মিষ্টি তো দেখতে। এ কি মা, এই কলসটা কথা বলছে কি করে? তাই তো, এমন কলস তো আমি কখনো দেখিনি। মা, তুমি এটা কোথায় পেলে? ভয় পাস না, এটা কোনো খারাপ কলস না। চল ভেতরে গিয়ে সব বলছি। ফজিলা তার জাদুর কলসি হাতে নিয়ে তার দুই মেয়েকে ঘরে নিয়ে বলল, আমি বিস্তারিত বলবো। তাই জাদুর কলসি মাঝখানে রেখে কথা বলল। বাহ, ভারী মজা তো। এই যে কলস, তুমিও ভারী মিষ্টি। তাই নাকি? বেশ, এবার আমার ভেতরে হাত রাখো তো দেখি। এ কি, এ তো দেখছি মিষ্টি। হ্যাঁ, তোমরা আমায় মিষ্টি বললে, তাই একটু মিষ্টি মুখ না হলে কি চলে? নাও, খেয়ে বলো কেমন লাগলো। জাদুর কলসি বলল, না তোমরা এখন মিষ্টি খেয়ে টেস্ট বলো। তাই মা মেয়ে কাঁদছেন। সবই তো বুঝলাম, কিন্তু ওই মোড়লকে কি করে বোঝাবে? আমিও তো সেটাই ভাবছি। তোমাদেরকে আর ভাবতে হবে না, সব ভাবনা আমার উপরে ছেড়ে দাও। শোনো রাজিয়া, তুমি অনেক ভালো, তবে তুমি যেহেতু পরিশ্রম করে নিজের সমস্যা দূর করতে চেয়েছো, তাতে আমি অনেক খুশি হয়েছি। তাই শোনো, কাল যখন গরু দুধ দোয়াবে, দুধগুলো আমার ভিতরেই রেখো, বাকিটা আমি দেখব। বেশ, তাই হবে। জাদুর কলসি বলল, দুধ থেকে আমার কলসির ভিতরে রাখো। তাই ভোর হয়ে সকাল হয়ে আসলো। সকাল হওয়ার পর যা দেখলো, জাদুর কলসি নিয়ে গোয়ালঘরে চলে গেল। এবার আমার ভিতরে দুধ দেওয়াতে শুরু করো। এই কথাটি বলে দুধ ফিরাতে চলল। আর কত? এবার দুধটুকু অন্য পাত্রে ঢেলে আবার শুরু করো। জাদুর কলসি বলল, আমাকে এখন ডালো বালতির মধ্যে। এখন দেখেন অলক্ষিত একটা ঘটনা, বালতি তো আর ভরছে না। এ কি, এ আমি কি দেখছি? এত দুধ কোথা থেকে এলো? বলেছিলাম না, আসল খেলা আজ দেখাবো। কি মজা, কত দুধ! হ্যাঁ মা, এত দুধ বিক্রি করলে তো দুদিন কেন, আজই মোড়লের সব টাকা শোধ হয়ে যাবে। তাই তো দেখছি, সবই সম্ভব হয়েছে এই কলসের জন্য। হয়েছে, আমাকে আর ধন্যবাদ দিতে হবে না। বাকি দুধ পরে ডালবে, আগে এগুলো বিক্রি করে টাকাগুলো মোড়লকে দিয়ে এসো। দুধ নিয়ে ফজিলা বাজারের দিকে রওনা দেয়। বাজার থেকে দুধ বিক্রি করে টাকা নিয়ে আসে, মোড়লের বাড়ি চলে যায়। মোড়লকে টাকা দেওয়ার জন্য সে তার ঘরে চলে যায়। মোড়ল মশাই, আপনার টাকাটা। টাকা মানে? এখানে সব টাকা আছে? সব টাকাই আছে, তাও সুদসহ। গুনে দেখুন। এই কথা বলে ফজিলা মোড়ল সাহেবের হাতে টাকা দিয়ে বলল, তা আপনি গনে রেখে দিন। মোড়ল সাহেব বললেন, এ কি? আরে, তাই তো। এতগুলো টাকা এক রাতে কোথায় পেলে? সেটা আপনার না জানলেও চলবে। তবে হ্যাঁ, গরিবকে সুযোগ পেয়ে ঠকানোটা এবার বন্ধ করুন। ধার দেওয়ার নাম করে সুদ খাওয়াটা মোটেও ভালো কাজ নয়। আর এবার থেকে আমার বাড়ি হাতানোর চিন্তাটা মাথা থেকে সরিয়ে ফেলুন। মোড়ল সাহেবকে টাকা দিয়ে ফজিলা বাড়ির দিকে রওনা দিল। মোড়ল সাহেব তো অবাক হয়ে গেলেন, এত টাকা কোত্থেকে দিয়ে দিল। তাই বাড়িতে আসার পর, ধন্যবাদ কলস, আজ তোমার কারণে আমার স্বামীর সব ঋণ আমি শোধ করতে পারলাম। আমাকে আর ধন্যবাদ জানাতে হবে না। তাছাড়া তুমি চাইলে আমার থেকে এর চেয়ে অনেক কিছু বেশি কিছু চাইতে পারতে, কিন্তু সেই লোভ তোমার ভিতরে নেই। তাই তুমি যা পেয়েছো সেটা তোমার প্রাপ্য। তোমাকে অশেষ ধন্যবাদ কলস। তবে এবার যে আমায় যাওয়ার পালা। সে কি? না, তোমায় আমি যেতে দেব না। তা বললে কি আর চলে? এই তো পাশে একটা পুকুর আছে, তোমরা সেখানেই আমাকে ভাসিয়ে দিয়ে এসো, যাতে আমি আবারও কোনো অসহায়কে সাহায্য করতে পারি। কিন্তু কোনো কিন্তু না, কলস তো ঠিকই বলেছে। আমাদের মতো আরো অনেক অসহায় আছে, তাদেরও তো সাহায্য প্রয়োজন। চলো কলস। এই কথা বলে ফজিলা তার মেয়েকে নিয়ে কলসটিকে পুকুরের মধ্যে দিয়ে আসার জন্য চলে গেল।